আচ্ছা, মাঝে মাঝে আমাদের সবারই মনে হয় না যে আমরা কেমন যেন একটা গভীর অন্ধকারে হারিয়ে গেছি? কিন্তু মজার ব্যাপার হলো, প্রত্যেকটা অন্ধকারের পরেই কিন্তু আলো আসে। আজ আমরা ঠিক এমনই একটা গল্প শুনব, গৌতম বুদ্ধের একটা অসাধারণ শিক্ষার গল্প, যা এক শিষ্যকে সাহায্য করেছিল তার নিজের ভেতরের আলোটা খুঁজে পেতে। আসলে এই গল্পটা শুধু একজনের নয়, এটা যেন আমাদের সবারই ভেতরে জাগরণের একটা যাত্রা। চলুন একটু গভীরে গিয়ে দেখি কিভাবে বুদ্ধের সেই জ্ঞান শিশুটিকে পথ দেখিয়েছিল, আর সবচেয়ে বড় কথা হলো হাজার হাজার বছর পরেও সেই শিক্ষাটা আমাদের আজকের জীবনের জন্য কতটা সত্যি। গল্পের শুরুটা বেশ শান্ত। ভাবুন তো, একদিকে স্বয়ং গৌতম বুদ্ধ গভীর ধ্যানে মগ্ন, একদম শান্ত স্থির, আর ঠিক তখনই তার কাছে এসে দাঁড়ালেন এক শিষ্য। কিন্তু তার অবস্থা ঠিক উল্টো। মনটা ভীষণ অশান্ত, হৃদয়টা যেন কোনো এক ভারে নুয়ে পড়েছে। এই শিষ্যের মনের ভেতরে তখন কি চলছিল ভাবা যায়? একদিকে বিভ্রান্তি, আরেকদিকে হাজারটা দ্বন্দ্ব, মানে কোনোভাবেই শান্তি পাচ্ছিলেন না। আর মনের এই যে তোলপাড়, এ ঝড়, ঠিক সেখান থেকেই জন্ম নিল একটা খুব সাধারণ কিন্তু খুব জরুরি প্রশ্ন, যে প্রশ্নটা নিয়েই তিনি তার গুরুর কাছে এসেছেন। আর প্রশ্নটা ছিল, গুরুদেব, আমি শান্তি খুঁজে পাই না, কি করে মনকে স্থির রাখব? একবার ভেবে দেখুন তো, এই প্রশ্নটা কি শুধু ওই শিষ্যের? একদম না। এটা তো আমাদের সবার মনের কথা, তাই না? এই যে এত অস্থির একটা পৃথিবী, এর মধ্যে মনটাকে শান্ত রাখা, এই খোঁজটা তো আমাদের সবার। আর ঠিক এটাই কিন্তু এই গল্পের একদম কেন্দ্রে। তো এমন একটা প্রশ্নের উত্তরে বুদ্ধ কি বললেন? তিনি কিন্তু কোনো সহজ সমাধান বা এইটা করো, ওইটা করো ধরনের কোনো নির্দেশ দিলেন না। তার উত্তরটা ছিল আরও অনেক গভীর। তিনি আসলে মনের প্রকৃতিটাকেই চিনিয়ে দিতে চাইলেন। শিষ্যকে বললেন, বাইরের দিকে না, ভেতরের দিকে তাকাতে। বুদ্ধ বললেন, যে নিজের মনকে জয় করতে পারে সে পৃথিবীর যে কোনো যুদ্ধ জিততে পারে। কি অসাধারণ একটা কথা, তাই না? মানে, আসল যুদ্ধটা বাইরের শত্রু বা পরিস্থিতির সাথে নয়, সবচেয়ে বড় যুদ্ধটা হয় আমাদের নিজেদের মনের ভেতরে। আর একবার যদি সেই যুদ্ধটা জেতা যায়, ব্যাস, আসল শান্তি তো তখনই মেলে। শুধু তাই নয়, বুদ্ধ এরপর আরও পরিষ্কার করে দিলেন। তিনি বললেন, আমাদের মনের শান্তি কেড়ে নেওয়ার জন্য ৩টে বিষ দায়ী। এগুলো আমাদের ভেতরটাকে একদম অন্ধ করে দেয়। কি সেই ৩টে বিষ? রাগ, লোভ আর মোহ। তার মতে আমাদের জীবনের যত দুঃখ, তার মূলে কিন্তু এই ৩টেই রয়েছে। তাহলে প্রশ্ন হল, এই বিষ থেকে মুক্তির উপায়টা কি? বুদ্ধ বললেন, উপায় একটাই, মনকে শুদ্ধ করা, নির্মল করা। আর সেটা কিভাবে সম্ভব? সম্ভব যখন আমরা দয়া আর প্রজ্ঞার মতো ভালো গুণগুলো মন দিয়ে অনুশীলন করি। মানে, করুণা আর একটা পরিষ্কার দৃষ্টি দিয়ে কিন্তু এই রাগ, লোভ, মোহকে জয় করা যায়। গুরুর এই কথাগুলো শোনার পর শিষ্যের কি হল? ধীরে ধীরে তার মনের মধ্যে যেন একটা আলো জ্বলে উঠল। ভেতরের সেই ঝড়, সেই তোলপাড় আস্তে আস্তে থেমে গেল। তিনি প্রথমবার বুঝতে পারলেন, আরে, শান্তি তো বাইরে কোথাও খুঁজে পাওয়ার জিনিস নয়, এটা তো তার নিজের ভেতরেই আছে। আর ঠিক তখনই শুরু হল তার আসল জাগরণ। শিষ্য আরও একটা বড় জিনিস বুঝলেন। বুদ্ধের এই শিক্ষাগুলো শুধু শোনার জন্য বা বলার জন্য নয়, এগুলো আসলে প্রতি মুহূর্তে আমাদের প্রতিটি নিঃশ্বাসের সাথে অভ্যাস করার বিষয়। মানে, শান্তি এমন কোনো জায়গা নয় যেখানে আমরা একদিন পৌঁছে যাব, না। শান্তি হলো একটা নিরন্তর অভ্যাস, একটা জার্নি। আর এখানেই গল্পটা শেষ হয়, আমাদের জন্য একটা গভীর উপলব্ধি রেখে। আর সেটা হলো, প্রকৃত শান্তি সেটা কোনো বাইরের জিনিস বা পরিস্থিতির ওপর নির্ভর করে না। এর আসল উৎসটা আমাদের নিজেদের ভেতরেই। আর এই সহজ কথাটা বুঝতে পারাই হয়তো এই গল্প থেকে আমাদের সবার জন্য সবচেয়ে বড় পাওয়া।